দেখো, আমি কয়েকটা বেসিক নিয়ম বলবো, যে নিয়মগুলো হচ্ছে তোমার, যেগুলোর দ্বারা তুমি কভার ড্রাইভ খুব সহজেই খেলতে পারবে। তো বেসিক নিয়মটা কি হচ্ছে, দেখো, তোমার একটা সাধারণ যে একটা ব্যাটিং স্ট্যান্স নিতে হবে। ব্যাটিং স্ট্যান্স নিয়ে তোমার তোমার ব্যাক লিফট ঠিক করতে হবে, বডি বডি স্ট্যান্স ঠিক রাখতে হবে, হেড স্টিল রাখতে হবে এবং এলবো ঠিক করতে হবে, ঠিক আছে? আর যে বেসিক নিয়ম, চারটি বেসিক নিয়ম হচ্ছে, তোমার কভার ড্রাইভ খেলার সময় সবসময় মাথায় রাখতে হবে, তুমি তোমার পপিং ক্রিজ থেকে, তোমার এটা যেটা পপিং ক্রিজ, এই পপিং ক্রিজ থেকে তুমি একটা ব্যাটিং স্টান্স, ব্যাটিংয়ের দাগ নিয়ে নেবে, ঠিক আছে? এতটা এরকমভাবে, এটা এটা তোমার, এটা কি তোমার, এটা কভার ড্রাইভ খেলার বল, ঠিক আছে? এখানে তুমি ড্রাইভ খেলতে পারবে, যে কটি লেন্থে এখানে বল আসবে ওই লেন্থে তুমি কভার ড্রাইভ খেলতে পারবে। তো দেখো, আমি নিয়মটা বলছি তোমাদেরকে। কভার ড্রাইভ খেলার সময় সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যে ফ্রন্ট ফুট, আমাদের সামনের পা বাঁকা থাকবে, আর পেছনের পা পুরো সোজা থাকবে, যাতে কি তোমার শটটা খেলতে সুবিধা হয়। আর সামনের পায়ের সামনের পায়ের সামনের পায়ের কাছাকাছি তোমার বলের পজিশন হবে, বলের পজিশনটা হবে তোমার পায়ের কাছাকাছি, ঠিক আছে? তাহলে কি তোমার খেলতে সুবিধা হবে। আর পেছনের পায়ের পাতার উপর থাকবে আমাদের শরীরের পুরো ভরটা, তাহলে কি পেছনের পায়ের পাতার উপর পুরো ভরটা থাকলে কি আমাদের বডি ট্রান্সফার ভালো হবে। বডি ট্রান্সফার ঠিকঠাক থাকলে তুমি তাহলে শটটা পুরো কমপ্লিট করতে পারবে। আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে বল যখন আমাদের বডির কাছে আসবে, মানে হেডের নিচে যখন বল থাকবে, সেই বলটা কিন্তু কভার ড্রাইভ খেলতে সুবিধা হবে। আর বডি থেকে যদি দূরে থাকে বল, তাহলে এটা কভার ড্রাইভ খেলা যাবে না, ঠিক আছে? ওটা যখন খেলতে যাবে তুমি, বল হাওয়ার মধ্যে চলে যাবে, তাহলে ওটাতে কভার ড্রাইভ খেলা যাবে না। আর তোমাকে তার বেসিক কটা নিয়ম মাথায় রাখতে হবে, যে সামনের পা বাঁকা থাকবে, পেছনের পায়ের পাতার উপর আমাদের শরীরের পুরো ভরটা থাকবে, আর সামনের পায়ের কাছাকাছি বলের পজিশন হবে, ঠিক আছে? তাহলে আমরা খুব সহজে কভার ড্রাইভ শট খেলতে পারবো। এই নিয়মে যদি তোমরা চলো, তাহলে খুব সহজভাবে তোমরা সহজ পদ্ধতিতে বেসিক নিয়মে এই যে কোটি দেখালাম আমি, এগুলো যদি তোমরা খুব সহজেই কভার ড্রাইভ খেলা শিখতে পারবে। এরকম তোমরা শ্যাডো প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাদের কভার ড্রাইভ খেলতে কোনো অসুবিধা হবে না। এরকমভাবে তোমরা পুরো প্র্যাকটিস করে যাও ভালোভাবে, তাহলে তোমরা দেখবে পারফেক্ট তোমরা একটা কভার ড্রাইভ শট খেলতে পারছো। ব্যাস।